হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কোন টপিকের উপর আমি কিন্তু এই ভিডিওর থাম্বনেলেই আপনাকে জানিয়ে দিয়েছি। তারপর আমি বলে দিচ্ছি, এই ভিডিওতে আমি আপনার অ্যাভিসো সাইটে কাজ করার নতুন কিছু নিয়ম দেখাবো বা অ্যাকাউন্ট খোলার। অনেকেরই অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে অথবা সাসপেন্ড হয়ে গেছে, অথবা অনেকের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে কাজ চলে গেছে। আবার অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই অ্যাবিসোর অটোমেশন অ্যাপস তারপর সফটওয়্যার কিনতে যে প্রতারণার শিকার হয়েছে। মানে আজকের এই ভিডিওটা এ টু জেড নিয়ে আর কি আমি আলোচনা করব। তো অনেকেই স্টুডেন্ট ভাই বোনেরা আছেন যারা এইসব ছোটোখাটো সাইটে কিন্তু কাজ করে আর কি হাত খরচ চালায়। তো এই জন্য আমি আপনার এই ভিডিওতে এ টু জেড আর কি সব কিছু বলে দেবো অ্যাবিসো সাইটে কাজ করা। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার সেকেন্ড কোনো ভিডিও আর দেখা লাগবে না। তো এখন আমি চলে আসছি মেন ভিডিওটায়। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই আমাদের নতুন ইউটিউব চ্যানেল অটো আর্নিং, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন ইউটিউব চ্যানেল। তো এখানে কিন্তু আমি বিভিন্ন অটোমেশন সফটওয়্যার তারপর অটোমেশনের মাধ্যমে কাজ করার সব ভিডিও দিই। যারা অটোমেশন নিয়ে কাজ করতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি সব ভিডিও এখন থেকে দেবো। আর এই সাইটে আমি এমনি যে ভিডিওগুলো আছে বিভিন্ন সাইটে কাজ করার বিভিন্ন আপনাদের ইনকাম সাইটের ভিডিও এগুলো আর কি দেবো এগুলোতে। এটা আর আমি কিন্তু কোনো অটোমেশন ভিডিও টিডিও দেবো না, কারণ অনেক কপিরাইট দিচ্ছে আর কি ইউটিউব থেকে। এমনিই আর কি ইউটিউবে কিন্তু এসব ইনকামের ভিডিওগুলো কিন্তু ওইভাবে সাপোর্ট করে না, তারপর আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি চলে আসছি মেন টপিকের উপর। তো সেটা হচ্ছে, অনেকেই আর কি অ্যাভিসো অ্যাকাউন্টে মানে অ্যাভিসো সাইটে কাজ করতেন, কাজ করতে করতে অনেকের অ্যাকাউন্ট এই কিছুদিন আগে কিন্তু ব্যান হয়ে গেছে। আবার অনেকের অ্যাকাউন্ট থেকে ভিডিও চলে গেছে, যেখানে যে ভিডিওগুলো থাকে দেখবেন ভিডিও একেবারে চলে গেছে। দেখবেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করার পর এখানে ভিডিও চলে যায় আপনার, দেখা গেলো আপনার 80টা বা আপনার 60টা এরকম করে ভিডিও দিয়ে যাচ্ছে। তো অ্যাভিসো সাইটে প্রথমে আমি আপনার বলবো যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। আর সাধারণত যারা অ্যাভিসো সাইটে কাজ করেন অধিকাংশ মানুষই কিন্তু মানে একাধিক অ্যাকাউন্ট খুলে কাজ করেন, অর্থাৎ একজনের 2টা 3টা 5টা অ্যাকাউন্ট আছে। কিন্তু আপনারা যখন অ্যাকাউন্টগুলো খোলেন অথবা যখন ইউজ করেন, আপনার মানে মানে প্রপার নিয়ম অনুসরণ করে আর কি কিন্তু কাজ করেন না। এর কারণে কী হয়, আপনার কিন্তু অ্যাকাউন্টগুলো আর কি নষ্ট হয়ে যায়। তো সাধারণত আমি ভিডিওর প্রথমেই আপনার দেখাবো যে কীভাবে আপনারা কাজ করবেন অ্যাভিসো সাইটে। কাজ করবেন বলতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আর কি। তো অ্যাভিসোর সাইটে যখন আপনি অ্যাকাউন্ট খোলেন, তো অ্যাভিসোর সাইটের আর কি সার্ভারে কিন্তু আমাদের কিছু ইনফরমেশন ওরা রাখে দেয় আর কি। যেরকম ধরেন আমাদের ব্রাউজারের ফিঙ্গারপ্রিন্ট বলতে আমাদের ব্রাউজারের সব ঠিকানা। যেরকম আমরা ধরেন এটা আমার বর্তমান হচ্ছে ক্রোম বেটা ব্রাউজার। তো আমি যদি এই ব্রাউজার থেকে একটা অ্যাকাউন্ট খুলি তাহলে কি হবে, ওদের যে সার্ভারে আমাদের এই ব্রাউজারের নাম বা ব্রাউজারের আইডি থাকে, প্রত্যেকটা ব্রাউজারে কিন্তু আইডি মাইডি থাকে, এগুলো আর কি ওদের কাছে কী হয় চলে যায়। এই যে এখান থেকে দেখেন যে আমাদের অপারেটিং সিস্টেম চলে যাবে, তারপরে যে আইডিগুলো সব চলে যাবে ওদের কাছে। তা ওরা কিন্তু এগুলো আর কি ওদের যে সার্ভার ওখানে সেভ করে রাখে। যখন আমরা একটা অ্যাকাউন্ট খোলার পর আবারও সেম ব্রাউজার দিয়ে যখন আবারও অ্যাকাউন্ট খুলি, তখন ওরা ডিলিট করে ফেলে যে একটা ব্রাউজার থেকে একজন মানুষ 2টা কি 3টা অ্যাকাউন্ট খুলতেছে, তখন কি হয় ওরা আর কি ব্যান করে দেয়। তা এটার জন্য আপনারা যারা একাধিক অ্যাকাউন্ট খুলে কাজ করেন অথবা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে কাজ করেন, তা কীভাবে কাজ করবেন। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তো আইপি অ্যাড্রেসের মাধ্যমে বেশি আর কি ধরে। তো আপনারা যখন কাজ করবেন অ্যাভিসো সাইটে, অবশ্যই আপনাদের প্রক্সিটা হইতে হবে কি রেসিডেন্সিয়াল প্রক্সি। তো রেসিডেন্সিয়াল প্রক্সিটা কি, এখন অনেকে ভাবতে পারেন যে রেসিডেন্সিয়াল প্রক্সি হয়তো আমাদের কিনে নিতে হবে। না, আপনার একটা আইপিও কেনা লাগবে না। আমি আপনার যেটা বলতেছি, রেসিডেন্সিয়াল আইপি বলতে আপনাদের যে মোবাইল নেটটা বোঝায়, অর্থাৎ মোবাইলের যে সিম ডাটাটা বোঝায়, এটাই আর কি রেসিডেন্সিয়াল নেট। তো আমরা যখন অন্য সাইট থেকে কিনি, অন্য মানুষই আর কি ব্যবহার করে, ওইটা ওরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনাকে আর কি ইউজ করতে দেয়। এটা আর কি রেসিডেন্সিয়াল প্রক্সি বলে। অর্থাৎ যখন আপনার অন্য মানুষের কাছ থেকে ওই প্রক্সিটা এনে ব্যবহার করবেন, আমাদের এই সেম আইপিটাই কিন্তু ওরা দেবে আর কি। যেমন আপনারা যে কোনো সাইটে এসে এখানে যে হোয়ার নেট লিখে সার্চ দিবেন, হোয়ার.নেট। এখানে আমার ভুল হয়েছে, .net। তো দেখেন যেসব সাইটে আপনার এসে কিন্তু চেক করতে পারবেন আপনার লাইভ আইপি অ্যাড্রেসটা কি। তো এখন অনেকেই বলতে পারেন যে কোনটা আপনার রেসিডেন্সিয়াল প্রক্সি আর কোনটা ডাটা সেন্টার প্রক্সি, এটা আমরা ঠিক পাবো কীভাবে। তো রেসিডেন্সিয়াল প্রক্সি বলতে কি, মানে রিয়েল নেটওয়ার্ক প্রোভাইডার থেকে আর কি যেসব আর কি আমরা মানে ইন্টারনেটগুলো ব্যবহার করি। যেরকম দেখেন আমি বর্তমান গ্রামীণ সিমের আর কি একটা মানে সিম ব্যবহার করতেছি। এখানে দেখেন আইএসপিআরে আমার গ্রামীণ সিম লেখা রয়েছে, ঠিক আছে। দেখেন এখানে বোঝাই
ট্রান্সলেট করে নিই আমি। তো এই দেখেন প্রোভাইডারে গ্রামীণ ফোন লেখা রয়েছে। তো সাধারণত বর্তমান অনেক আর কি টুল পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আর কি বিভিন্ন সাইট থেকে ওরা আর কি ডিটেক্ট করে যে মানে মানে ওরা হয়তো চায় যে আপনারা অবশ্যই রেসিডেন্সিয়াল প্রক্সিতে কাজ করবেন, কোনো ভিপিএন অথবা কোনো প্রক্সিতে কাজ করতে পারবেন না। এর জন্য ওরা কি করে, আপনার ধরেন সারা পৃথিবীতে যত আপনাদের এই ইসের প্রোভাইডার আছে, অর্থাৎ ধরেন মানে রেসিডেন্সিয়াল আপনার প্রোভাইডার আছে, যেরকম গ্রামীণ ফোন, রবি, এইগুলো আছে, এগুলো সম্পূর্ণ ডাটাগুলো ওরা কালেক্ট করে একটা সফটওয়্যার ভিতরে রাখে। যখন আমরা কোনো সাইটে ঢুকি তখন কি করে ওইটার সাথে মিলই যে আপনি যে আইপিটা ব্যবহার করে ঢুকছেন এটা কোনো রেসিডেন্সিয়াল আইপির ভিতর পড়ে নাকি এটা কোনো ডাটা সেন্টার আইপির ভিতর পড়ে। তো আমরা যখন কোনো ভিপিএন কানেক্ট করে ঢুকবো, এখানে যে প্রোভাইডারটা থাকবে, প্রোভাইডারের ওখানে যে নামটা থাকে ওই নামটা আপনার নেটে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন যে ওটা আপনার ডাটা সেন্টার আইপি হলে বিভিন্ন কোম্পানি থাকে, যেরকম বিভিন্ন কোম্পানি থেকে ওরা একটা আইপি থেকেই আর কি মানে বিভিন্ন সফটওয়্যার টুল ব্যবহার করে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ আইপি বানায় ওইগুলো ধরেন সেল করে। ওইগুলো কী বলে, ডাটা সেন্টার আইপি। ওগুলো রিয়েল আইপি না। তাহলে আপনার যেরকম ভার্চুয়াল ফোন আর অরিজিনাল ফোন দুই রকম ফোনই কিন্তু পাওয়া যায়। যেরকম এদের এই সাইটের ভিতর ঢুকলে আপনার ভার্চুয়াল ফোন কিনে ব্যবহার করতে পারবেন, এবং আমি যে মোবাইলটা ইউজ করতে এটা রিয়েল ফোন, মানে এরকম আর কি। ওই আইপিগুলো হয় ভার্চুয়াল আইপি, মানে ওর কোনো মানে ফেক আইপি বলতে বোঝায়। ওইগুলোর মাধ্যমে আমরা আমাদের জাস্ট লোকেশনটা ভুল দেখাতে পারি। তো আপনারা যখন আর কি কাজ করবেন অবশ্যই রেসিডেন্সিয়াল প্রক্সি, আপনার একটা সিমের নেট কিনবেন, অর্থাৎ সিমের ডাটা কিনবেন, কিনে আপনার প্রথম উইড্রোটা অবশ্যই এই রেসিডেন্সিয়াল কোনো প্রক্সির মাধ্যমে কাজ করে নেবেন। প্রথম উইড্রো কি দ্বিতীয় উইড্রোটা নেবেন, নেওয়ার পর যদি মনে করেন যে না আমরা অনেক অ্যাকাউন্ট ব্যবহার করবো, তখন কি করবেন, ওই অ্যাকাউন্টটা কোনো ভালো একটা ভিপিএন কানেক্ট করে প্রথমে আপনারা কিন্তু অবশ্যই ওই মানে রেসিডেন্সিয়ালের প্রক্সিটা অর্থাৎ সিমের ডাটাটা ওইটা ব্যবহার করে লগ ইন করবেন। লগ ইন হয়ে গেলে তারপর ভিপিএনটা কানেক্ট করে দেবেন। এই হচ্ছে সিস্টেম। মানে এটা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য বললাম, আর তারা মাল্টি অ্যাকাউন্টের জন্য করবেন সাধারণত আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তাই যারা সিঙ্গেল অ্যাকাউন্টে করবেন এই সিস্টেমে করবেন, অর্থাৎ সিমের ডাটা ইউজ করে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে একটা উইথড্র নেবেন, একটা দুইটা উইথড্র নেবেন, উইথড্র নিয়ে তারপরেই করবেন। এবং অনেকেই কিন্তু আপনার যে বিভিন্ন অটোমেশন টুল কিনতে যে প্রতারণার শিকার হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, আমার কাছে রেগুলারই আর কি বিভিন্ন মানুষ এসে আর কি জানাই যে এরকম এই এত টাকা মার খাইছি, এত টাকা মার খাইছি। তো এটা নিয়েও পরবর্তীতে কথা হবে, আমি এটা পরে বলতেছি আপনাদের। তা প্রথমে অ্যাকাউন্টের বিষয়টা আর কি ক্লিয়ার করে দিই আপনাদের। তো এইভাবে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্টে কাজ করবেন, এবং যারা মনে করেন যে মাল্টি অ্যাকাউন্টে কাজ করবেন, একাধিক অ্যাকাউন্টে, তারা কীভাবে কাজ করবেন। তো আপনারা কী করবেন, আপনারা প্লে স্টোর থেকে অনেকগুলো ব্রাউজার ইনস্টল করবেন। এ ধরুন আমার এখানে ধরেন আছে যে গুগল ক্রোমি, বেটা ক্রোমি আছে, তারপর ধরেন আরও কিছু দেখাই, মানে আপনারা জাস্ট এখানে এসে আপনাদের প্লে স্টোরে এসে এখানে ব্রাউজার লিখে সার্চ দেবেন, ঠিক আছে। ব্রাউজার লিখে সার্চ দেবেন, ব্রাউজার লিখে জাস্ট সার্চ দেবেন। ব্রাউজার লিখে সার্চ দিলে এখানে কিন্তু বিভিন্ন প্রকার ব্রাউজার আপনার পেয়ে যাবেন। প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা আলাদা ব্রাউজার থেকে খুলবেন, কোনো একটা ব্রাউজার থেকে খুলবেন না। এবং অবশ্যই কিন্তু আপনাদের মানে ডাটা কানেকশনটা মানে ডাটা কানেকশন বলে প্রক্সিটা চেঞ্জ করে নেবেন, অর্থাৎ আইপিটা ওটা চেঞ্জ করে নেবেন। এখন আইপি কীভাবে চেঞ্জ করবেন আমি আপনার দেখাই দিচ্ছি। তো আপনারা লক্ষ্য করেন এখানে এটা আমার যে বর্তমান যে আইপিটাতে ঢুকছি এটার যে প্রক্সিটা দেখাচ্ছে এ দেখেন লাস্টে 249। তাই এটা আমি কীভাবে চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের জাস্ট যে এরোপ্লেন মোডটা এটা জাস্ট অন করবেন, অন করে 5 থেকে 15 সেকেন্ড রাখবেন। এটা আপনার যদি রবি সিম হয় তাহলে রবি সিমে চেঞ্জ হতে একটু সময় লাগে, 30 সেকেন্ড অফ করে রাখবেন। আর যদি গ্রামীণ আর বাংলা লিঙ্ক হয় তাহলে 5 থেকে 15 সেকেন্ডের ভিতরে আইপি চেঞ্জ হয়ে যায়। তো দেখেন এরোপ্লেন মোডটা অফ করে আবার অন করে দিলাম, দেখেন আমার ডাটা কানেকশনটা আবার চালু হয়ে গেল। এই দেখেন ডাটা কানেকশনটা চালু হয়ে গেছে, এই দেখেন ডাটা কানেকশন চালু হয়ে গেছে। এবার এখানে জাস্ট রিফ্রেশ দেবো, দেখেন 49 আসে, রিফ্রেশ দিলে দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন রিফ্রেশ দিছি, এই দেখেন 49 চেঞ্জ হয়ে দেখেন এখানে 201, লাস্টে 201-এর একটা প্রক্সি দিয়েছে। এখন অনেকেই ভাবতে পারেন যে আমার আমি কিন্তু হচ্ছে ওয়াইফাই ব্যবহার করি, ওয়াইফাইতে সিস্টেম কাজ হবে নাকি। না ভাই, এটা ওয়াইফাইতে কাজ হবে না, এটা শুধুমাত্র সিম কোম্পানির আপনার যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে এই সুযোগটা পাবেন। আর ওয়াইফাইয়ের একই আপনাদের থাকে, অর্থাৎ ওয়াইফাইয়ের একটা প্রক্সি থাকে, অর্থাৎ পাবলিক আইপি থাকে জাস্ট একটা। তো এই সিস্টেমে আপনার ধরেন চেঞ্জ করে করে খুলতে পারেন, তবে দিনে একটা কি দুইটার বেশি অ্যাকাউন্ট খোলা যাবে না। অ্যাপের সাথে যারা কাজ করেন মাল্টি অ্যাকাউন্টের, অর্থাৎ দেখা গেলো সকালে একটা খুলবেন, রাত 12টার পর একটা খুলবেন, এইভাবে খুলতে পারবেন। অর্থাৎ একদিনে আপনি 100-200 অ্যাকাউন্ট খুলে ফেলবেন এরকম না। সকালে একটা অ্যাকাউন্ট খুলবেন, রাত্রে একটা অ্যাকাউন্ট খুলবেন, সম্পূর্ণ আলাদা আলাদা ব্রাউজার দিয়ে। এখান থেকে আপনার 10টা-20টা ব্রাউজার ইনস্টল করে নেবেন। ব্রাউজার ইনস্টল করে ওইগুলো থেকে আপনারা আর কি করবেন। তো এখানে অ্যাপসের ভিতরে আসি। তা এই সিস্টেমে আর কি আপনাদের
মানে তারা একাধিক অ্যাকাউন্টে কাজ করেন এই সিস্টেমের কথা, এর বাইরে কোনো কাজ মানে সিস্টেম নেই আপনাদের। এখন অনেকেই আপনারা মাল্টি অ্যাকাউন্টের সেট আপের কথা বলে বিভিন্ন জায়গা থেকে টাকা চাইতে পারে, বা ভিডিওতে এরকম লোভ দেখাইতে পারে যে এরকম আপনারা আমার কাছ থেকে সেট আপ করে নেন বাই করে নেন। এগুলো সম্পূর্ণ ভাওতাবাজি, স্ক্যাম বাটপারের, মানে এরা যারাই বেশিরভাগই স্ক্যামার বাটপার হয়, এরা হচ্ছে মানে আপনার শুধুমাত্র এরকম দেখায় টাকা পয়সা মেরে নেবে। এরকম অনেক কেস আছে আমার কাছে, যারা মেসেজে বলে যে ভাই এরকম এই জায়গার থেকে এত টাকা মার খাইছি, এত টাকা মার খাইছি। তো আপনারা অবশ্যই আপনারা অনলাইনে কাজ করতেছে, টাকা কোনোভাবে ইনভেস্ট করবে না। টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই 100 বারের থেকে 200 বার ভাববেন, কারণ অনলাইনে কাজ করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, 1 টাকাও লাগবে না। আগেই যারা টাকা মনে করে যে আমি টাকা দিলে হয়তো কাজ হয়ে যাবে বা ইনকাম শুরু হবে, এরকম কিন্তু কোনোই না। অবশ্যই আপনাকে খাটনি করতে হবে, খাটনি না করলে হবে না। এখন আছি হচ্ছে এই যে অটোমেশন ব্যবহার করবেন আপনারা বিভিন্ন, কারণ সব সাইটে আপনারা কিন্তু হাত দিয়ে কাজ করা সম্ভব হয় না। তো আর অবশ্যই কিন্তু যারা প্রথমে কাজ করবেন হাত দিয়ে কাজ করে 2-3টা উইন্ডো নিয়ে তারপর বিভিন্ন প্রকার অটোমেশন টুল ব্যবহার করবেন। তো বিভিন্ন প্রকার অটোমেশন টুল কিন্তু পাওয়া যায়, আপনার নেটে সার্চ দিলে অথবা ইউটিউবে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আপনার কী হন, প্রতারণার শিকার হন। বিভিন্ন জায়গা থেকে অটোমেশন ম্যাক্রোস, তারপর বিভিন্ন জায়গা থেকে বটের কথা বলে আপনার কিন্তু অনেকেই টাকা মার খাইছেন। তো যারা টাকা মার খাইছেন তা এরা সাধারণত কি, যারা অ্যাবিসো তারপর ছোটোখাটো সাইটে কাজ করে, এরা কিন্তু খুবই মানে আপনাদের বলতে গেলে যে মানে পারিবারিকভাবে দেখা গেলো তাদের আর্থিক সমস্যা আছে, তারা কিন্তু বেশিরভাগই অনলাইনে কাজ খুঁজতে আসে। তো প্রথমবার কেউ যদি টাকা মার খায় তার মন কিন্তু একেবারে ভেঙে যায়, অনলাইনে কাজের প্রত্যেই আর কি মন উঠে যায়। তো এরকম অনেকের মানে এরকম অনেক আছে যারা আমার কাছে বলছে যে এরকম আমার মানে বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ, আমি অনলাইনে কাজ করতে আসছি, এরকম টাকা মারি দেয় আর কোনো রিপ্লাই মেসেজ দেয় না। তো অবশ্যই আপনার সতর্ক থাকবেন, অবশ্যই আপনারা একটা কোনো জায়গা থেকে টুল কেনার আগে 100 বার ভাববেন। আর যদি আমি আপনার বলে দিই, আপনারা যে আমার কাছ থেকে এগুলো কিনবেন তা না, অন্য জায়গা থেকে কিনতে গেলে বলবেন যে আমি আগে কাজ করব, আগে পেমেন্ট পাবো, তারপর টাকা দেবো। কেউ যদি বলে না আগে টাকা দিতে হবে, তাহলে ভাববেন সে স্ক্যামার, সোজা কথা আর কি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমি যেরকম আগে কিন্তু বিভিন্ন, আপনারা তো জানেন যে ম্যাক্রো ধরে বিভিন্ন ম্যাক্রোস আর কি হয়তো বিক্রি করতাম। তো অনেকেই আছে কি করতো, আমার কাছে ধরেন একটা ম্যাক্রো কিনে নিয়ে ওই যে সেম ম্যাক্রোটা, এই ম্যাক্রোটা অন্য মানুষের কাছে বিক্রি করে দিত। এখন আপনারা হয়তো জানেন যে এক মোবাইলের ম্যাক্রো কিন্তু আর এক মোবাইলে সঠিকভাবে কাজ করে না, একটু উলট পালট কাজ করে। কিন্তু এরা কী করতো, ধরেন কোনো একটা ম্যাক্রোস এর ভিতর থেকে ম্যাক্রোস নিয়ে, এই ধরেন যে একটা ধরেন ম্যাক্রোস আমি আপনার দেখাই, এই ধরনের যে ধরেন এই ম্যাক্রোসটা নিয়ে জাস্ট কী করবে, এখান থেকে নামটা জাস্ট চেঞ্জ করবে, এখান থেকে নামটা চেঞ্জ করে হয়তো বিভিন্ন জায়গা যাবে যে এখানে আপডেট বট, বা দেখবেন যে এমন কিছু লেখে, অথবা এর ভিতর দেখা গেলো 2-1টা মানে আপনার কথা বলবে, বা বিভিন্ন দেখায় এসে বলবে যে আপডেট বট হয়ে গেছে, ফিচার বট হয়ে গেছে। এগুলো আর কি সম্পূর্ণ বাটপারি ভাবসাবারি, ঠিক আছে। এই ম্যাক্রো দরিট আমি আর জাস্ট বিক্রি করি না, কারণ এটার মাধ্যমে আর কি বিভিন্ন মানুষ প্রতারণার শিকার হয়েছে। আমি এই ম্যাক্রোদয়েডের কোনো ম্যাক্রোস্প্রে 2-3 মাসের বেশি আর কি কারো দেই না। আমার কাছে অনেক সাইটেরই আছে, কিন্তু আমি দেই না, কারণ এইসব বাটপারদের জন্য আর কি, ঠিক আছে। তো আপনারা যদি কোনো জায়গার থেকে এরকম পানও, আপনারা বলবেন যে আমি আগে কাজ করে ইনকাম করব, তারপর আপনার টাকা দেবো, তার আগে ভাই না, সোজাসুজি কথা। আর আমি কিন্তু আপনাদের জন্য আর একটা সিস্টেম করছি যাতে কেউ প্রতারণার শিকার না হয়। আমার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন, কিন্তু আমার কিন্তু নতুন একটা ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন প্রকার অটোমেশন সফটওয়্যার টুল ব্যবহার করে আর কি কাজ করে বিভিন্ন দেই, অথবা এই অটোমেশন সফটওয়্যারগুলো সেল করতেছি। আপনার প্রত্যেকটা অ্যাপের ভিতর আপনার 30 মিনিট 40 মিনিট করে আপনার ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন। আপনার একবারের জায়গায় 10 বার ফ্রি ট্রায়াল নেবেন, কাজ করবেন, যে ভাই কাজ হচ্ছে, তাহলে আপনার পরে এগুলোর মানে যে পেইড ভার্সনগুলো নেবেন। তার আগে কেন আপনার টাকা দেবেন, আপনার তো ফোনে নাও সাপোর্ট করতে পারে এগুলো। প্রত্যেকটা অ্যাপে, এই ধরেন আমি আপনার একটা অ্যাপ দেখাই, যে এটা ধরেন আমার 24 মানিবিটি যে ব্রাউজার আছে, এটার ভিতরে আমি কয়টা সাইটের আপনার হয়তো দেখেন দিয়ে দিছি, দেখেন কয়টা দিছি, আপনার লক্ষ্য করেন কতগুলো সাইটেরই আছে, ঠিক আছে। তারপর দেখেন যে আর একটা আছে অ্যাবিসো পুরো, প্রত্যেকটাই আমি আপনার দেখাই, প্রত্যেকটাই আপনার ইচ্ছা করলে 2-4-5 বার আর কি ফ্রি ট্রায়াল নিতে পারবেন। এদের একবার ফ্রি ট্রায়াল নেওয়ার পর যদি মনে করেন না আমার পুরান বই নেই, ফ্রি ট্রায়াল নিয়ে জাস্ট ক্লিয়ার ডাটা মেরে আবার ঢুকে একবার ফ্রি ট্রায়াল নিতে পারেন। এই দেখেন প্রত্যেকটা অ্যাপে ফ্রি ট্রায়ালের অপশন আছে, ফ্রি ট্রায়াল মেরে চালাবেন, চেক করে দেখবেন, তারপর যদি আপনার পছন্দ হয় এই লাইসেন্স কির মাধ্যমে এগুলো ব্যবহার করতে পারেন। দেখেন যে প্রত্যেকটাই ফ্রি ট্রায়াল অপশন আছে, এবং প্রত্যেকটাই কীভাবে কাজ করে সম্পূর্ণ ভিডিও এই আমার সাইটের ভিতরে আসে, ঠিক আছে। এই যে আমার অটো আর্নিং ওই চ্যানেলে কিন্তু দিয়ে আছে, যে ক্লিয়ার ডাটা করলাম, দেখবেন প্রত্যেকটাই আর কি আপনার ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন। এই দেখেন ফ্রি ট্রায়াল প্রত্যেকটাই।
তো দেখেন যে প্রত্যেকটাই কিন্তু আপনার ফ্রি ট্রায়াল দিতে পারবেন। দেখেন 30 মিনিটের জন্য ফ্রি ট্রায়াল, অর্থাৎ প্রত্যেকটা এসে আপনার কিন্তু ফ্রি ট্রায়াল দিতে পারবেন। অর্থাৎ ফ্রি ট্রায়াল দিয়ে আপনারা চালাবেন, যদি পছন্দ হয় আপনার কাজ করবেন, না হলে করবেন না। ঠিক আছে, এটাই কিন্তু সব ভিডিও দেখতে পারে। আপনারা হয়তো জানেন যে এটাই আর কি 5 সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ডের না তো 10 সেকেন্ড 20 সেকেন্ড 60 সেকেন্ড 90 সেকেন্ড যেটার ভিডিও আসবে সেটাই দেখে দেবে, এবং কোনো সমস্যা হলে অটোমেটিক আপনাকে জানিয়ে দেবে। তারপর দেখেন যে অটোমেটিক টিকটক আইডি সেন্সারি আছে। তো এগুলো কোথায় পাবেন? এগুলো হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট আছে, ওখানে পেয়ে যাবেন। আমি আপনার দেখাই কোন ওয়েবসাইট, এই যে দেখাচ্ছি। আপনারা এখানে এসে যা সার্চ দিবেন, আমার চ্যানেলের নাম লিখে 24 মানিবিডি, ঠিক আছে, 24 মানিবিডি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ দিবেন 24 মানিবিডি। এটা লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আপনার সব কিছু পেয়ে যাবেন। এই দেখেন, এখানে এসে আপনার যার সাথে আমার যে ইটা আছে, অর্থাৎ যে ইউটিউব চ্যানেলের নাম লেখা, এটার ভিতরে ঢুকবেন। ঢুকে এখানে দেখেন সব ভিডিও আছে। এই দেখেন প্রত্যেকটার ভিডিও আছে, কীভাবে সেট আপ করবেন, কীভাবে ই করবেন, প্রত্যেকটা ভিডিও আছে, এবং প্রত্যেকটা সফটওয়্যারে আপনার ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন। এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন, এবং একটা লাইসেন্স ফির মাধ্যমে আপনার 8টা 10টা 15টা ওয়েবসাইটের অটোমেশন সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, এক্সটেনশন ব্যবহার করতে পারবেন, এবং খুবই অল্প প্রাইস, মানে এগুলোর দাম আছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, আর অবশ্যই প্রত্যেকটার ফ্রি ট্রায়াল দিবেন। ফ্রি ট্রায়াল দেওয়ার পর পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না, সোজা সবটা কথা। তা অনেক মানুষ হচ্ছে কি আছে, এই ম্যাক্রো কিনতে যায়, ম্যাক্রো দইদের ম্যাক্রো কিনতে যায়, কত মানুষ যে টাকা মার খেয়েছে বিভিন্ন জায়গা থেকে, এর কোনো হিসাব নেই। তা আপনারা কি করেন, আমি আগে হয়তো জানতেন যে আমি যে সব ম্যাক্রোগুলো বিক্রি করতাম, কারণ আমি নিজে এগুলো তৈরি করতাম। তৈরি করার পর যেহেতু আমার এখানে অনেক খাটনির একটা বিষয় আছে, তো আমি কিন্তু এখানে কি হয়, এগুলো একটা ম্যাক্রোসের দাম নিয়েছি 500 টাকা। এই যারা স্ক্যামার বাটপার আছে এরা কি করতো, ওই সেম ম্যাক্রোটা ধরে আমার কাছে নিত, বিভিন্ন আইডি থেকে নিত, নিয়ে কি করতো, নাম চেঞ্জ করে ওইগুলো 100-150 টাকায় দিত। এবার ধরেন ভিডিওতে আপনার বলতো যে 100-150 টাকায় আপডেট ম্যাক্রো, তখন কি করতেন আপনারা, যারা একটু কম বোঝে আর কি, তারা ফালদা এখানে চলে যেত, যাই মার খেয়ে চলে আসতো, সোজা কথা। তা এর জন্য আর কি আমারও নিজেরও খারাপ লাগতো যে আমার এখান থেকে ইনকাম হচ্ছে না, ভালো কথা, আমি যে ম্যাক্রোগুলো তৈরি করছি, কিন্তু অন্য মানুষ এখানে প্রতারণার শিকার কেন হবে? এই জন্য কিন্তু পরে আমি ভাবলাম যে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে আর কি কেউ আর কি এই মানে বাটপারি না করতে পারে। এর জন্য যে অ্যাপগুলো আছে দেখতে পাচ্ছেন, এই অ্যাপগুলো তৈরি করা আর কি, এগুলো আর কি কেউ আর ওই কোলন বা ইমি করেই করতে পারবে না। অবশ্যই আপনারা আর একটা লাইসেন্স কিনে ধরেন আপনার 8টা 10টা সাইট ইউজ করতে পারতেছেন অল্প দামে আর কি। আর প্রত্যেকটা অ্যাপে আপনার ফ্রি ট্রায়াল পাচ্ছেন। আগে যে ম্যাক্রোগুলো, ওগুলোতে কিন্তু ফ্রি ট্রায়াল দেওয়া যায় না। আমি নিজেই অনেকের আর কি বলছি যে আপনারা ব্যবহার করেন, ব্যবহার করে পছন্দ হইলে দিবেন, না হলে না দিবেন। তা কী হতো, অনেকেই আর কি মারি দিত টাকা। তা আমি ভাবলাম যে ফ্রি ট্রায়াল দিলেও তো লস, কিন্তু অ্যাপের মাধ্যমে ফ্রি ট্রায়াল দিলে কোনো লস নেই। আপনার যত খুশি ফ্রি ট্রায়াল ব্যবহার করেন, পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। এবং আমি যে সিস্টেমটা আজকের এই ভিডিওতে দেখালাম আপনাদের, অর্থাৎ অ্যাপ ইস্যুতে কাজ করার নিয়ম, অর্থাৎ যারা সিঙ্গেল অ্যাকাউন্টে কাজ করবেন, প্রথমে 2-3টা উইড্রো নেবেন, মোটামুটি 2টা উইড্রো নেবেন মোবাইল ডাটা ব্যবহার করে। উইড্রো নেওয়ার পর তারপর আপনার বিভিন্ন অটোমেশন টুল মূল এগুলো ব্যবহার করে কাজ করবেন। আর যারা হচ্ছে ইমুলেটারে কাজ করবেন, অনেক অ্যাকাউন্ট দরকার, তারা একদিনে সব অ্যাকাউন্ট খুলবেন না, অর্থাৎ দৈনিক একটা কি দুইটা, একটা অ্যাকাউন্ট খুললে ভালো হয়। একটা অ্যাকাউন্ট খুলে প্রথমে আপনারা মোবাইল থেকে ওই অ্যাকাউন্টটা একটা উইড্রো নেবেন, একটা কি দুইটা উইড্রো নেবেন, তা মোবাইলের নেট ব্যবহার করে। তো যখন উইড্রো নেওয়া হয়ে যাবে, তারপর আর কি আপনার পিসি ইমুলেটারে অথবা পিবিএন টিবিএন কানেক্টকে ব্যবহার করবেন। তো সাধারণত আপনারা দেখবেন বেশিরভাগ সময় আপনাদের যখন উইড্রো নেন, উইড্রো নেওয়ার সময় আর কি আপনার অ্যাকাউন্টগুলো নষ্ট করে দেয় অ্যাবিসি থেকে, অর্থাৎ ব্যান করে দেয়। অর্থাৎ প্রথম উইড্রো নেওয়ার সময় কিন্তু ওরা চেকিং করে যে আপনার কোন ব্রাউজার ব্যবহার করতেছেন, আপনার ব্রাউজারটা সার্টিফাইড কিনা, অর্থাৎ যেসব ব্রাউজার আপনার ব্যবহার করতেছেন সেই ব্রাউজারগুলো গুগলের সার্টিফাইড কিনা। এখন অনেকই ব্রাউজার আছে, ওই সব ব্রাউজারের ভিতরে ওরা বিভিন্ন আপনার মানে যেগুলো লিগাল না সেইগুলো ব্যবহার করে। তো মানে ধরেন অটোমেশন আপনার যে ইগুলো আছে, অর্থাৎ বিভিন্ন টুলমুল ব্যবহার করা যায়। তা কোনো ওয়েবসাইটে কিন্তু চায় না যে অটোমেশনের মাধ্যমে আপনি কাজ করেন। তো এইভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্টে নষ্ট হবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। নষ্ট হবে কিন্তু আগের তুলনায় কম নষ্ট হবে। আর অ্যাবিসও কিন্তু ওরা কী করে, বিভিন্ন প্রকার আর কি নতুন নতুন ফিচার অ্যাড করে মাল্টি অ্যাকাউন্ট ডিটেক্ট করার জন্য, বা আপনারা কোনো অটোমেশন টুল ব্যবহার করলে সেটা ডিটেক্ট করার জন্য কী করে। এর জন্য কিন্তু যে আমি নতুন ফিচারিস্টিক আর কি যে অ্যাপগুলো তৈরি করছি, এগুলো আর কি ওরা যে সিস্টেমে আর কি মানে অটোমেশন ডিটেক্ট করে, আমি তার উল্টোটা করছি যাতে ওটা ধরতে না পারে। আপনারা অবশ্যই অ্যাবিসো প্রো অ্যাপের যে এটার ভিডিওটা দেখে নেবেন আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে, কোন সিস্টেমে এটা কাজ করে, এবং ফ্রি ট্রায়ালের অপশন আছে, ফ্রি ট্রায়াল দিয়ে আপনারা চেক করে দেখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কাজ করবেন। আর যারা
ছোটোখাটো কাজ করতে চাচ্ছেন, শুধুমাত্র যে অটোমেশন দিয়ে কাজ করবেন এমন না, আপনার বিভিন্ন ছোটোখাটো মাইক্রোসফট সাইটে কাজ করবেন, তাহলে মোটামুটি আপনার একটা হাত খরচ চলে আসবে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মোটামুটি 5-6টা ইনকাম চ্যানেলের আর কি ইনকাম সাইটের দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো। ওখান থেকে আপনার আর কি কাজগুলো করে করতে পারবেন। আর আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই আমার টেলিগ্রাম চ্যানেল, আপনার সার্চ দিলে চলে আসবে। তো আজকে ভিডিওটা লং করবো না, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং আমার ওয়েবসাইটে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারপর টেলিগ্রাম চ্যানেলের নাম, টেলিগ্রাম আইডি দেওয়া আছে, ওখান থেকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি কারোর বিশেষ প্রয়োজন হয়। তা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।